আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে মজার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ আর বরবটি দিয়ে রুই মাছের ঝোল। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায়। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো মাছটাকে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন মাছগুলা দিয়ে দেব তেলের মাঝে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলা ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, বরবটি, সিম, লাউ, মাছ এই বাজার কিন্তু আমার ছেলে নিজের হাতে করেছে। মাছটা মাশাআল্লাহ, মাছটা কিন্তু অনেক তাজা ছিল। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছটা একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। জানেন তো বন্ধুরা, আমার যখন শরীর সুস্থ থাকে রান্নাবান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। মাছ ভাজার তেলটা আমি অন্য একটা পাতিলে ঢেলে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। তার মাঝে আমি একটা মশলার পেস্ট রেডি করব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি, আর কাঁচামরিচ আমি পাটাতে পিষে একটু থেতো করে নিয়েছি। তো এটাকে ভালো করে এখন মিশিয়ে দেব। এই তো ভালো করে মেশানো হয়ে গেছে, দেখুন। এদিক দিয়ে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম, এই মশলাটা এখন আমি দিয়ে দেব তেলের মাঝে। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে বন্ধুরা চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, না হয় নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা যার যার স্বাদ মতো ব্যবহার করবেন। তো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো এখন অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ আর বরবটি সিম। আমি জানি এখন ঈদ মৌসুম চলছে, সবার ঘরে মোটামুটি গরুর মাংস রান্না করা হচ্ছে। যাদের কাছে আর গরুর মাংস ভালো লাগছে না, আশা করি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে খেতে এটা। এখন ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো আমি ঢাকনা ছাড়া নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি। তারপর প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দেব। আর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো লাউ বরবটি সিম আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম ঝোল অ্যাড করে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দেব একেবারে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মাঝে আমি দেখেছি যে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো মাছ আমি এখানে অ্যাড করে দেব। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। মাছটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। তার মাঝে লবণটা চেক করে নিয়েছি, লবণও ঠিকঠাক মতো হয়েছে মাশাআল্লাহ। তো এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। লাউ তরকারির সাথে কিন্তু ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে আমার কাছে, আর এমনিতেও ধনিয়া পাতার ফ্লেভারটা অসাধারণ লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।